পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে মিলবে ব্যাংকের তুলনায় অধিক সুদ, এছাড়াও পাবেন বিশেষ সুবিধা। দেখুন, বেশিরভাগ লোক তাদের উপার্জিত অর্থ বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখেন, কিন্তু অনেকে রয়েছেন যারা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে বেশি পছন্দ করেন। কারণ ভারতের বড় বড় ব্যাংকগুলির সেভিংস অ্যাকাউন্টের সুদের তুলনায় পোস্ট অফিসের সুদের পরিমাণ অনেক বেশি। তাই বেশি সুদ পেতেই অনেকেই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে পাওয়া বিশেষ সুবিধাগুলি কি কি, এছাড়াও বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের সঙ্গে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের পরিমাণ কতটা। দেখুন, প্রথমেই বলে রাখি, দেখুন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের পরিমাণ। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার আগে আপনার অবশ্যই জানানো জরুরি যে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে সুদ কত দিচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের 4% সুদ দেওয়া হচ্ছে। এরপরে বলি, ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণ নির্ভর করবে আপনি কত টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা রেখেছেন তার উপরে। দেখুন, ব্যাংকিং কর্তৃপক্ষ থেকে তারা একটা লিস্ট দিয়েছে। দেখুন, ব্যাংকের নাম এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2.70% থেকে 3% পর্যন্ত পার মান্থ আপনি সুদ পাবেন সেভিংস অ্যাকাউন্টে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2.70% থেকে 2.80%। এইচডিএফসি ব্যাংক 3% থেকে 3.50%। ইউকো ব্যাংক 2.60% থেকে 2.75%। আইসিআইসিআই ব্যাংক 3% থেকে 3.50%। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক 2.80% থেকে 3%। বন্ধন ব্যাংক 3% থেকে 6.50%। এটাতে সব থেকে বেশি অ্যাক্সিস ব্যাংক 3% থেকে 3.50%। ইউনাইটেড ব্যাংক 3% থেকে 3.50%। ব্যাংক অফ ইন্ডিয়া 2.90% সেভিংস অ্যাকাউন্টে সুদ দেয়। এরপরে বলি, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুবিধা সমূহ কি কি। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুবিধা রয়েছে। দেখুন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি একাধিক সুবিধা পাবেন। এছাড়াও এমন কিছু সুবিধা পাবেন যেগুলি আপনি কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পাবেন না। তাই এবার দেখে নিন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সমস্ত সুবিধাগুলি কি কি। দেখুন, ওরা বলতে চাইছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকের তুলনায় সর্বাধিক সুদ পাওয়া যায়। আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার সেভিংস অ্যাকাউন্ট একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরিত করতে পারবেন। একজন ব্যক্তি পোস্ট অফিসে শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তানের হয়ে তার অভিভাবক অর্থাৎ পিতা মাতা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। দেখুন, পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট আপনি একক অর্থাৎ সিঙ্গেল বা যৌথ অর্থাৎ জয়েন্ট দুভাবেই খুলতে পারবেন। আপনি আপনার পোস্ট অফিসের সিঙ্গেল অ্যাকাউন্টকে পরবর্তীতে চাইলে জয়েন্ট অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির শুধুমাত্র কেওয়াইসি তথ্য দিতে হবে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম মেনটেন্স চার্জ হলো 500 টাকা বাৎসরিক। দেখুন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের আপনি সর্বোচ্চ 4 জনকে নমিনি রাখতে পারেন এবং আপনি পরবর্তীতে চাইলে আপনার নমিনি পরিবর্তন করতে পারেন। দেখুন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনি ফ্রিতে চেকবুক নিতে পারবেন। প্রতি বছর মাত্র 125 প্লাস জিএসটি দিয়ে ডেবিট কার্ডের সুবিধা নিতে পারবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং ও আধার সেন্ডিং এর সুবিধা পাবেন। দেখুন, আপনার যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সহজেই নিতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের অন্যান্য স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের সুদ বেশি এবং পোস্ট অফিসে আপনি যদি অ্যাকাউন্ট খুলে থাকেন সেভিংস অ্যাকাউন্ট, আপনি সেখান থেকে কতগুলি সুবিধা পাবেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।